হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই পার্টিকুলার ইফেলসের সেকেন্ড পার্টে আছি। আমার মনে হয়েছে যে যে কোনোভাবেই হোক ইফেলসের এক্সাম্পলটা আরও একটু কংক্রিট হলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হয়, তার জন্য এই পার্টিকুলার এই এক্সাম্পলটা। তো প্রথমেই আমরা যে এক্সাম্পলটা করতে চলেছি তার সম্বন্ধে বলি যে আমরা একটা সিম্পল ডিসকাউন্ট সিস্টেম তৈরি করব। কীরকমভাবে তৈরি করছি না, ফার্স্ট অফ অল আমরা একটি পার্টিকুলার পারচেস অ্যামাউন্ট আর পেয়েবল অ্যামাউন্ট দুটো কথা নিয়ে এখানে কাজ করব। পারচেস অ্যামাউন্ট আর পেয়েবল অ্যামাউন্ট। এই যে পারচেস অ্যামাউন্ট আর পেয়েবল অ্যামাউন্ট, এই দুটোর কথার মানেটা কি আগে বলি। সেটা হচ্ছে একজন দোকানে গিয়ে সে যে অ্যামাউন্টের মার্ক প্রাইস অনুসারে জিনিস ক্রয় করছে সেটা হচ্ছে তার পারচেস অ্যামাউন্ট। এরপরে তাকে আমরা ডিসকাউন্ট দেবো, তার পারচেস অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমরা তাকে ডিসকাউন্ট দেবো। কিরকম না, এখানে রুলসটা হচ্ছে যদি সে 5,000 টাকার থেকে বেশি অ্যামাউন্টের পারচেস করে তাহলে তাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। যদি সে 2,000 থেকে বেশি করে, দ্যাট মিনস 5,000 থেকে বেশি হলে 10%, 2,000 থেকে বেশি হলে 5%। আর যদি 1,000 থেকে বেশি সে পারচেস করে তাহলে আমরা তাকে 2% একটা ডিসকাউন্ট দেবো। এর তলায়, দ্যাট মিনস 1,000-এর তলায় নো ডিসকাউন্ট। আমরা ইউজারের কাছ থেকে কি চাইবো, ইউজারকে বলবো যে তুমি পারচেস অ্যামাউন্টটা দাও। তার মানে পারচেস অ্যামাউন্ট আমরা এখানে পার্টিকুলার পারচেস অ্যামাউন্টকে PAA বলবো। আচ্ছা, না হোক অন্য একটা নাম দেওয়া যাক, পার AMT বলবো পারচেস অ্যামাউন্ট। এটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেবো। অবশ্যই ভ্যারিয়েবলটা ফ্লোটিং টাইপ হবে, কেন না টাকার সঙ্গে কিছু পয়সাও থাকতে পারে। সুতরাং সে দিল তার পারচেস অ্যামাউন্ট, ধরো 6,000। তাহলে এইবার আমাকে জাজ করে দেখতে হবে যে তার পারচেস অ্যামাউন্টটা 6,000 যদি হয়ে থাকে সেটা গ্রেটার দেন 5,000। তাহলে আমরা ইফেলসের একটা ল্যাডার সিস্টেম তৈরি করব। ল্যাডার মানে একটা ইফ যদি না স্যাটিসফাই হয় তাহলে এলসে এসে আর একটা কন্ডিশন টেস্ট করব। মানে এইরকম ভাবে করব যে ইফ যদি পারচেস অ্যামাউন্ট গ্রেটার দেন 5,000 হয় তাহলে এখানে 10% ডিসকাউন্ট দিয়ে ক্যালকুলেশনটা করব। যদি এলস পার্টে আসি, তার মানে 5,000-এর থেকে বড় হয়নি, তার মানে লেস দেন ইকুয়াল টু 5,000, তখন আরেকটা ইফ দিয়ে টেস্ট করে দেখব পারচেস অ্যামাউন্টটা গ্রেটার দেন 2,000 কিনা। যদি 2,000 হয় তাহলে তাকে 5% ডিসকাউন্ট অ্যালাউ করব। এরপর এর এলস পার্টে আরেকটা ইফ কন্ডিশন নেব যেখানে পারচেস অ্যামাউন্টটা গ্রেটার দেন 1,000 কিনা টেস্ট করে দেখব, এবং অবভিয়াসলি যদি গ্রেটার দেন 1,000 হয় তাহলে 2% ইন্টারেস্ট দেবো। আর এর সবার শেষে একটা এলস রাখছি, এটাকে ইফ এলস ল্যাডার বলে। আর কিছুই না, ইফের সঙ্গে পরপর এলস পার্টে আর একটা করে নতুন ইফ অ্যাড হচ্ছে। শুধু লাস্টের এলস পার্টের জন্য আমরা কোনো কন্ডিশন রাখছি না, এখানে সিম্পল এলস পার্টটাতে আমরা নো ডিসকাউন্ট করে দেবো। তার মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে 0%। আমরা যেটাকে নো ডিসকাউন্ট বলছি সেটা ডিসকাউন্ট পার্সেন্ট কত, 0%। তাহলে এই পার্টিকুলার প্রবলেম স্ট্রাকচারটাকে আমরা কোডের মাধ্যমে আজকে স্টার্ট করি। কিভাবে কোডিং করতে হবে সেটা পরপর বুঝিয়ে দেখছি। প্রথম কথা, আমরা এখানে স্টার্ট করছি হ্যাশ ইনক্লুড দিয়ে। ইন মেন ভয়েড আমি বলেছিলাম দুখানা ভ্যারিয়েবল রাখবো, একখানা ফ্লোট টাইপের পারচেস অ্যামাউন্ট মানে পার এমটি, ঠিক আছে, আর একখানা পেয়েবল অ্যামাউন্ট।
পে এএমটি। ঠিক আছে, এবার ইউজারের কাছ থেকে পারচেস অ্যামাউন্টটা তোমাকে নিতে হবে। তার মানে ইউজারকে বলো পারচেস অ্যামাউন্টটা দিতে এবং সেটা পারচেস অ্যামাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে তুলে রাখো। এবার প্রথম কন্ডিশন, ইফের মধ্যে এসে ফার্স্ট টাইম আমরা ক্যালকুলেট করে দেখব কি যে 5000 এর থেকে বেশি কিনা সে পারচেস করেছে কিনা। যদি করে থাকে তাহলে আমরা পার্টিকুলারলি কি করব না, ওপেনিং ব্রেসের পর জাস্ট ক্যালকুলেট করবার জন্য নিচে নামলাম। এবার তুমি ভেবে দেখো, তোমাকে বার করতে হবে কি পেয়েবল অ্যামাউন্ট। সাধারণভাবে 10% ক্যালকুলেশনটা আমরা এখানে যেভাবে করি সেটা আমি তোমাকে পাশে এঁকে বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, ধরো তোমার 6000 রয়েছে, তার মানে পারচেস অ্যামাউন্ট যদি 6000 হয়, তুমি তাকে 10% ডিসকাউন্ট দেবে। তোমরা আশা করি জানো 10% ডিসকাউন্টটা আমরা রেফার করি 10/100 দিয়ে। সুতরাং এই ক্যালকুলেশনটাই আমরা পার্টিকুলার 0.1 এটা যদি মাল্টিপ্লাই করি অরিজিনাল পারচেস অ্যামাউন্টের সঙ্গে, তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি পেয়ে যাব কি না ডিসকাউন্ট অ্যামাউন্টটা। তার মানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা তো 6000 থেকে যদি আমরা ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ দিই তাহলে আমরা পেয়েবল অ্যামাউন্টটা পেতে পারি, সেটাই তাকে দিতে হবে পেয়েবল অ্যামাউন্ট। আমরা যেটা এখানে বলেছি পে অ্যামাউন্ট, তার মানে পে অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য আমরা এইভাবে এগোবো। দেখো সেটা পরপর এবার কোডিং এর সাহায্যে দেখাই। আমরা 5000 হলে পেয়েবল অ্যামাউন্টটা ক্যালকুলেট করছি, পে এএমটি ইজ ইকাল টু পারচেস মাইনাস 0.1। ঠিক আছে, এখানে আমরা কোনো পার্টিকুলার মেসেজ দেব না, এলস পার্টে এসে আমরা আবার একটা নতুন ইফ স্টার্ট করব। প্রথম কথা, আগে ভেবে দেখো, আমি এখানে এলস ইফও লিখতে পারতাম, কিন্তু তার থেকে বেটার কম্প্রিহেন্সিভ স্ট্রাকচারে যদি লিখতে চাও তাহলে এর ভেতর আর একটা ইফ সেপারেটলিও তুমি লিখতে পারো। আগেরটার সঙ্গে এখানে জাস্ট স্ট্রাকচারাল একটা ডিফারেন্স। যদি 2000-এর থেকে বেশি হয় তাহলে 0.5%, আর এলস পার্টে এখানে আর একটা ইফ, যদি আমার পার্টিকুলার পেয়েবল অ্যামাউন্টটা 1000-এর থেকে বেশি হয় তাহলে 2%, আদারওয়াইজ পেয়েবল অ্যামাউন্টটা পারচেস অ্যামাউন্টকে ডাইরেক্ট কপি করে নেবে। তার মানে সেখানে আমরা কোনো ডিসকাউন্টই আর প্রোভাইড করব না। আর সবার শেষে বেরিয়ে আসার সময় তোমাকে কি করতে হবে, ইফ এলসের পর এখান থেকে আমরা সিম্পল পেয়েবল অ্যামাউন্টটা প্রিন্ট করে দেবো আর রিটার্ন 0 বলার পর ক্লোজ করে দিচ্ছি প্যারেন্থেসিস। দ্যাট মিনস এই হচ্ছে আমার টোটাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটাকে একবার এক্সিকিউট করে দেখি, তারপর আমরা ক্যালকুলেশনটা মিলিয়ে দেখে নেব। প্রথম কথা হচ্ছে, আমি জিসিসি কম্পাইলারের থ্রু দিয়ে ইফ এলস এটা হচ্ছে 03.c-টাকে আমরা একবার কম্পাইল করে দেখি। কম্পাইল হয়ে গেছে। আমি যেহেতু এখানে কোনো নাম প্রোভাইড করিনি আউটপুট ফাইলে, তার মানে a.exe জেনারেট হয়েছে এবং সেটাকেই এখন এক্সিকিউট করে দেখাই। তাহলে প্রথম আমরা যেটা বারবার নিয়ে কথা বলছি 6000, তাহলে 6000-এর জন্য কত আসবে না 6000-এর ওপর মেন ডিসকাউন্ট পড়বে 600 টাকা, সুতরাং 5400 টাকা সেটাকে পে করতে হবে। সিমিলার ওয়েতে আমরা যদি আর একবার চালিয়ে দেখি, ধরো সে 2500-এর পারচেস করেছে, তাহলে 2500-এর জন্য ওকে 0.05, দ্যাট মিনস 5% ডিসকাউন্ট দিলে ওকে পে করতে হচ্ছে 2375 টাকা। তাহলে এইভাবে ধরো লাস্ট একটা টেস্টিং, যদি সে 300 টাকার জিনিস কিনে থাকে তাহলে তাকে টোটালটাই অ্যামাউন্ট পে করতে হবে, কোনো ডিসকাউন্ট তার হবে না। তাহলে এই ইফ এলসের স্ট্রাকচারটা বুঝতে পেরেছো কিনা বলো। এখানে একটা লাস্ট তোমাদের পয়েন্ট বলে রাখি, এই ইফ এলসের স্ট্রাকচার ইনভেরিয়েবলি বড়োর থেকে ছোটোর দিকে নামবে। ছোটটা যদি ওপর দিকে দিয়ে দাও, দ্যাট মিনস ধরো তুমি যদি এখানে গ্রেটার দ্যান 1000 দিয়ে দাও, তাহলে গ্রেটার দ্যান 1000-এর ক্ষেত্রে ভেবে দেখো, তোমার যদি কন্ডিশনটা আমি একবার লিখে দেখাই, তুমি প্রথমে দিলে কি গ্রেটার দ্যান 1000, তার মানে কি 1000-এর থেকে যেগুলো বড় সেগুলোতে তুমি কিন্তু ভেতরে ভাবছো যে আমি 2% এখানে ডিসকাউন্ট ক্যালকুলেট করে দেবো, কিন্তু গন্ডগোল হচ্ছে 5000 সেটাও 1000-এর থেকে বড়, 2500 সেটাও 1000-এর থেকে বড়। তার মানে সবার ক্ষেত্রেই 2% ক্যালকুলেট হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, ইফের একটা যদি এক্সিকিউট হয় তাহলে নেক্সট এলস পার্ট কিন্তু আর এক্সিকিউট হয় না। সুতরাং একটা মাত্র এই ইফ এলস ল্যাডারের মধ্যে
অনলি ওয়ান, দ্যাট মিনস একটা সিঙ্গেল ইফ কিংবা এলস পার্টেই এটা এক্সিকিউট হতে পারে। মনে রাখবে প্রত্যেকটা ইফের করসপন্ডিং একটা করে এলস পার্টে আবার নতুন ইফ আছে। তার মানে এক্ষেত্রে আমি আগের ভিডিওতেও তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে যে কোনো ইফ তার করসপন্ডিং এলসটাকে চেনে। তার মানে এই তুমি বাইরে লেখো ভেতরে লেখো এটা কিছু যায় আসে না। আমি যদি এটাকে টেনে এখানে ইন্ডেন্টেশনটা সরিয়ে দিই তাতেও কিছু যায় আসে না। তোমাকে দেখতে হবে কোন ইফের সব থেকে কাছের এলস কোনটা, সুতরাং সেই এলসটা ওই ইফটাকেই কনসিডার করবে। তাহলে আশা করি তোমাদের এই বড় প্রোগ্রামটা একটু ভাল লেগেছে। যদি তোমাদের হেল্প হয় তাহলে ইনভেরিয়েবলি সাবস্ক্রাইব তো করবেই। আর একটা কথা বলে রাখি, তোমাদের বন্ধুদের এই পার্টিকুলার চ্যানেল সম্বন্ধে জানিয়ে রাখো, যদি তাদেরও হেল্প হয় তাহলে আমরা আরও এই সম্বন্ধিত ভিডিও নিয়ে আসতে প্রমোটেড হব। চলো আজকের মতন এইটুকুনি থাক, চলো বাই।